15% নয়, পণ্য ভিত্তিক আলাদা হার নির্ধারণ করে জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর করতে চায় সরকার। এক্ষেত্রে 3টি হার বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে আইন বাস্তবায়নের আগে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডির দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তাই প্রশ্ন উঠেছে, ব্যবসায়ীদের দাবি এবং সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতায় আবারও কি বিলম্ব হবে ভ্যাট আইনের বাস্তবায়ন? 1991 সালে আইন পাশের পর 2012-তে সংশোধন হয় ভ্যাট আইন। তারপর দফায় দফায় আইনটি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে পেছন ফেরে সরকার। মূল সমস্যা একক হার অর্থাৎ 15% হার ধরে ভ্যাট দেবার ক্ষেত্রে ব্যবসায়ীদের আপত্তি। তাই ভ্যাটের ক্ষেত্রে পণ্য ভেদে হচ্ছে একাধিক হার। বলা হচ্ছে 7.5, 10 এবং 15% হারে নেওয়া হবে ভ্যাট, কিন্তু ব্যবসায়ীরা চায় ঐক্যমত। লাইফ সেভিং ড্রাগসের তো ভ্যাট হওয়ার কোনো প্রশ্ন নেই, যেটা ছিল না থাকবে না। এ ধরনের পুস্তক থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ বিল যেমন 5% আপনি ভ্যাট নেন, আবার এটাকে 15% করলে তো আপনার 10%, তাহলে ইনফ্লেশনকে আপনি কীভাবে কন্ট্রোল করবেন? দিজ আর দ্য থিংস নিড টু বি ডিসকাসড। আমরা আলোচনায় আছি এবং আমরা মনে করি যে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো। এছাড়া স্বাধীন সংস্থা দিয়ে একটি সমীক্ষাও চায় ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন। আমরা যে আলোচনাটায় আছি, আমরা একটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডি করার কথা বলেছি। আর ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডিটা স্বাধীন সংস্থা দিয়ে করতে হবে এবং আমাদের যেগুলো ঐক্যমতে আমরা পৌঁছেছি সেগুলোর ইমপ্লিমেন্টেশন আমরা চাই। আগামী জুলাই থেকে আইন কার্যকর করতে চায় সরকার। তবে ব্যবসায়ীদের নানান সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে আবারও কি থমকে যেতে পারে আইনের বাস্তবায়ন? সব পথ ঘাট ঠিকঠাক করে সকলকে রাজি করে তারপরে একটা আর্থিক আইন প্রবর্তন করা এবং সেখানে বিলম্ব হওয়া, এর হবে কি এই আইনটার প্রয়োগের প্রতি জনমনে একটা বিরূপ ধারণার সৃষ্টি করবে। এই আইন প্রয়োগের দ্বারা যে অতিরিক্ত যে ভ্যাট অর্জনের যে পরিকল্পনা, সেটিও প্রশ্নবোধক হয়ে যাবে। ভ্যাট আইন কার্যকর করতে না পারায় পূরণ হচ্ছে না রাজস্ব লক্ষ্য, অন্যদিকে কমছে বাজেট বাস্তবায়নের হার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।